50 টাকা, কার 100 টাকা, অটো কত 70, বাস 150। হ্যাঁ ও ভাইয়া গাড়ি চালাও সেই নাম কি দিছেন? কেজিএফ কত ফর? ও হ্যাঁ একবারে ফর, কিসের 3 মিনিট খাওয়া আছে, লাগা ফর 1 2 3 বাট। আসসালামু আলাইকুম। আমরা দিনাজপুর থেকে রওনা দিয়ে দিছি দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো আজকে চলেন দাদুর বাড়িতে দেখে আসি কী অবস্থা। আর আমার এই প্রথম দাদুর বাড়িতে যাওয়া দিনাজপুর তফিউদ্দিন স্কুল, চক্ষু হাসপাতাল, ফুলবাড়ি বাস স্ট্যান্ড। টেকনিক্যালের দেওয়ালগুলো কত সুন্দর করে আর্ট করছে। ছাত্রদের পক্ষে সব কিছুই সম্ভব আসলে, নিজের অর্থায়নে তারা নিজেরাই টাকা কালেক্ট করে পরিবেশের যে সৌন্দর্য এটা অনেক বৃদ্ধি করে দিছে, এবং ছাত্ররা চাইলে অনেক কিছুই করা সম্ভব আসলে এই অঙ্গদের দ্বারা। শুধু একটু উদ্যোগ নিতে হবে যে কাজটি করতে হবে সবাই মিলে, বাস কাজটি সফল। তারই প্রমাণ এখন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে সব জায়গাতেই। এবং ট্রাফিক যখন কন্ট্রোল করতেছিল সবাই, এই ডিওজি সাহেব, এই মেজো একটা হাই দাও। আমরা এখন বাস টার্মিনাল, বাস আর বাস, বাস ট্রাকে ভরা এই জায়গাটা। আমরা যাচ্ছি দাদু বাড়ি, যদিও আমার দাদা অনেক আগে মারা গেছে। যে আমার দাদার যে একটা বাড়ি ছিল আমাকে বলে যায়নি, সে আমার দাদার সেই পুরাতন বাড়ি এখন আবার উদ্ঘাটন হয়ে নতুন করে সাজানো হয়েছে। এখন ওই বাড়িতে আমরা যাচ্ছি, সবাই আমার দাদার বাড়িতে ঘুরতে যাচ্ছি। ছোট ছোট দাঁতগুলো সব দেখা যাচ্ছে লে। এই যে কলেজ মোড়, সমাধিসৌধ, আসলে এখানে মারা গেছিল আমাদের আন্দোলনের ভাইয়ের মধ্যে একজন। রংপুর, দিনাজপুর, রংপুর। সোসাইটি। আর হ্যাঁ কই পাম্প সামনে নিব, জেলা কমান্ডারের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় এইটা। আর এই সাইডে এই দিনাজপুর থেকে উত্তর সাইডের এই দিকেই কার্যালয় এবং প্রধান প্রধান অফিসগুলো অনেক বেশি। নয়নপুর পার হয়ে গম গবেষণা কেন্দ্র, তারপর আরও যেগুলো আছে অনেক অনেক বেশি। এই সাইডে হাজিরানাস থেকে আর 1-2 কিলোমিটার সামনে, তারপরে এই যে ব্রাকের অফিস। ব্রাকের এখান থেকে সোজা পশ্চিম দিকে ঘুরে আসতে হবে। রাস্তাটা একটু ইট দিয়েছে, বিধায় একটু কাদা বা ওই টাইপের কিছু হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। পাকা হবে মনে হয় খুব দ্রুত। দেখা যাক এখান থেকে কত দূর, যদিও বা আগে আসি নাই। অটোগুলো যাচ্ছে। না তামান্না এগ্রো কেয়ার। বামের লেনে চলুন, ওভারটেকিং সম্পূর্ণ নিষেধ। মানে অনেক ভিড় হয় এই সম্ভবত, এই কারণে ওভারটেকিং করা নিষেধ। সামনে গেট দেখা যাচ্ছে, অনেক মানুষই আসছে বোঝা যাচ্ছে। ও আবার এইখানে একটা গেট, ওইখানে একটা গেট। এ মেইন গেট কোনটা মেজো? এইটা আবার কিসের অংশ? হ্যাঁ দুইটা এক্সিট, ও এক্সিট পয়েন্ট, বাইরের রাস্তা। এখানে টোল দিচ্ছে নাকি? বাইক পার্কিং, পার্কিং ফিস পার্কিং হচ্ছে 50 টাকা, কার 100 টাকা, অটো কত 70, বাস 150। হ্যাঁ ও ভাইয়া গাড়ি চালাও সেই নাম কি দিছেন? কেজিএফ কত ফর? ও হ্যাঁ একবারে ফর, কিসের 3 মিনিট খাওয়া আছে, লাগা ফর 1 2 3 বাট।
ও, সবাই একসাথে আসছে, টিকিট নিতে হবে এখানে। আসেন রাখি। হ্যাঁ এখানে নেই। হ্যাঁ এখানে তো খালি বাইকের মনে হয় নাকি মেজো? এখানে শুধু বাইকের আর মানুষের টিকিট? ও, মানুষের টিকিট আলাদা ভাইয়া, 50 টাকা করে। হ্যাঁ এখানে বাইক রাখে আবার ওইদিকে যাইতে হবে আমাদেরকে, তারপরে যায় ওইখানে। তোমরা নামো, তোমরা ভিতরে কি করে যাবে? আর আরিশা নামো। হ্যাঁ নামো, এদিক দিয়ে তো ঢুকতে পারবো না, এইখানে এদিকে যেতে হবে। এখানে শুধু কি বাইক আপু নাকি? বাইক রাখে মানুষ ওইদিক দিয়ে ঢুকবে, ওদের ওইখানে কোনো কিছু একটা দেওয়া প্রয়োজন, মানে বাইকের সাথে মানুষ আসতেছে আবার হাঁটে যাবে, প্রয়োজন নাই তো। না ওইখানে তো দেখতে পাচ্ছি না আমরা, আমরা ভাবতেছি মানুষও ঢুকতে পাবো। হ্যাঁ বলে না তো, এই 3টা বাইক আসছি আমরা, তাও খেয়াল করে নাই। হ্যাঁ এবার হবে না তো, যে মানুষগুলো আবার হাঁটে যাচ্ছে ওইদিকে। আসলে মানে এখানে বাইক রেখে আবার যে যাবো, মানে আসে বৃষ্টি আসবে নাকি? কি হ্যান্ডেল লক করবো ভাইজান? না এটা আমাদের খুশি হলে হবে না তো, যদি প্রয়োজন পড়ে আপনাদের এটা নড়ানোর তাহলে হ্যান্ডেল লক করি। না অনেক সব স্টেনেই বলে হ্যান্ডেল লক করিয়েন না। ও আচ্ছা আচ্ছা, তাও ওটা ঠিক। ও আচ্ছা আচ্ছা, হেলমেট রাখে যাবো। হেলমেট এখানে রাখে। এদিকে আসো। ওই যেমন সুইমিং পুলের মতো নাকি? এই যে রুমগুলো সুইমিং পুলের, ওই এটা এগুলাতে গোসল করা যাবে? ও ওগুলার আলাদা? হ্যাঁ আলাদা। এদিকে কি আছে? এটা হল রুম একটা। ও হ্যাঁ 100 টাকা শেষ খামাখা। হ্যাঁ কিছুই নেই, কিছুকে বাঙালি মরে। হ্যাঁ হয়, এই যে আসা যায়নি, আসে একবার ঘুরে গেলাম, আর মনে হয় না আসবো এরকম। হ্যাঁ